ওদেরকে নিয়ে আমরা মাছ দেখতেছিলাম। মাছগুলোকে ভাজতে শুরু করলাম এবং আমাদের অবশেষে খাবারের টেবিলে হচ্ছে মাছগুলো চলে আসলো। তড়িঘড়ি করে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে আমরা যাচ্ছি মাওয়া। হঠাৎ করেই প্ল্যান মাওয়া গিয়ে ইলিশ খাবো। আমরা যাত্রা শুরু করলাম মুন্সিগঞ্জের সিপাহীপাড়া মোচড় থেকে। বন্ধুদের সঙ্গে এরকম বাইক ট্রিপ সত্যিই মজার। এই যে চারপাশে রাস্তাঘাটের যে চারপাশ দেখতে পাচ্ছি, সেখানে সবুজ গাছপালা, ধান ক্ষেত, তার পাশ দিয়ে শীতল হাওয়া বইতেছে শরীরে, তার উপর আমাদের বাইকে গান বাজতেছে, সব মিলিয়ে না একটা ফাটাফাটি ফিল আসতেছে। পুরো রাস্তাটাই আমরা গান বাজনা হই হুল্লাতেই যাচ্ছিলাম। তো যাত্রাপথে বেশ মজার অনেক মুহূর্ত কাটলো। তো আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ কিছু দূর যাওয়ার পর আমাদের যেটা চোখে পড়লো, এটা হচ্ছে ঈদ উপলক্ষেই এই মেলাটা, ঈদ আনন্দ মেলা বলে, সেটা হচ্ছে 8 দিন ব্যাপী চলতেছে। তো আমাদের মেলাটা চোখে পড়ার কারণে আমরা হচ্ছে একটু ব্রেক নিলাম, ভাবলাম যে দেখি একটু মেলাটা ঘুরে আসি, কেমন লাগে মেলাটা দেখি, যেহেতু পথে চোখে পড়ে গেছে। তো আমরা আসলে এই মোমেন্টটা মিস করতে চাই নাই। তো আমরা কি করলাম, মেলায় ঢুকে গেলাম। অস্থির মেলাটা। মেলায় হঠাৎ দেখতে পাচ্ছি যে ওয়াটার বাবল। আমার তো খুবই এক্সাইটেড যে ওয়াটার বাবল ফুলাবো। তো মেলায় আসবেন এবং এটা মোমেন্টটা মিস করবেন না, তাও কিন্তু হবে না। মেলা মানেই হচ্ছে গান শুট, আর এই গান শুট ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের হয়। কিন্তু এখানে কিন্তু খুব উল্টোই দেখলাম, যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু এখন গান শুট করতেছে। অনেক ভিড় হয়ে গেছে মেলাতে, এই জিনিসটা দেখতেছে অনেকে, ভালো লাগতেছে বিষয়টা। এবং গান শুটের পাশাপাশি পাঞ্চিং হবে না তা কিন্তু নয়, মেলাতে এখন দেখতেছি পাঞ্চিংও হচ্ছে। পাঞ্চিংটা দেখাচ্ছি, বাপ রে বাপ, প্রায় সে এক ঘুষিতেই 631 OMG। তো মেলায় আপনারা যারা আসবেন অবশ্যই পাঞ্চিং থেকে শুরু করে গান শুট, এগুলা ছাড়া আসলে মেলাতে ঘোরার কোনো মজাই নেই। এগুলাতে পার্টিসিপেট করবেন আপনারা। এরপর আমরা হচ্ছে আবার মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো যেহেতু আমরা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, এই যে সামনে ড্রাইভ করছে আমাদের সকলের নেতা মশিউর রহমান জিজু। ওকে, লেটস এনজয়। আমরা কোথায় যাচ্ছি? মাওয়া। তো ফান করতে করতে আমরা হচ্ছে মাওয়া ঘাটের কাছাকাছি চলে গেলাম। তো তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি ছিল। তো আমরা যখন ঘাটের কাছাকাছি পৌঁছাই যাই, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা নেমেই হচ্ছে কাশেম ভাইয়ের সেই কোন আইসক্রিম খাইলাম। তো আমরা সব উড়াধুরা বন্ধু বান্ধব কোন আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম। কোন আইসক্রিমটা বেশ মজারই ছিল। তো যাই হোক, ইলিশ মাছ চুজ করতে আমরা হচ্ছে ইলিশ বাড়িতে স্টার্ট করলাম। তো ইলিশ বাড়ির সামনে যেতে দেখি যে এত সুন্দর একটা দোলনা। তো বন্ধু বিজয় বললো যে এটা মিস করা যাবে না বন্ধু, একটু এনজয় করে নিই। তো আসলে দোলনাতে একটু ফিল নিল। এরপরে হচ্ছে আমরা মাছ চুজ করার জন্য নাহিদকে এবং হচ্ছে স্পেশালিস্ট, আমাদের যে মাছ বিশেষজ্ঞ আমরা বলি, রায়হানকে পাঠাইলাম। তো রায়হান তো ধরে খুঁটি করে মাছ দেখতেছে। ওর চোখে কোনোটাই নাকি পছন্দ হচ্ছে না, কারণ মাছের সাইজের তুলনায় দাম বেশি বলছে। আবার হচ্ছে মাছ পদ্মার না হয়ে চাঁদপুরের বা হচ্ছে অন্য জায়গার মাছ হচ্ছে, মানে সব মিলিয়ে হচ্ছে ব্যাটে বলে লাগতেছে না। অনেকক্ষণ যাও ট্রাই করতেছে, কিন্তু মাছ আর মন মতো পাচ্ছি না। তো আমরা কি করলাম, এরপর আরেকটা রেস্টুরেন্টে গেলাম। তো সেখানে গিয়ে একই দেখতেছি, ঈদ উপলক্ষে ওরা এত পরিমাণ ইলিশ মাছের দাম বাড়ায় দিছে। 2800 টাকা কেজি, 2500 টাকা কেজি, কেউ 2200 টাকা কেজি, এইভাবে বলতেছে। তো আসলে বাজেটটা দেখে পছন্দই হইতেছে না, কারণ ট্রাই করতেছিলাম অনেকক্ষণ যাবতই, কারোই পছন্দ হচ্ছে না। আমাদের বাজেট ছিল 1600-1700 টাকা কেজিতে আমরা মাছটা নেওয়ার, কিন্তু এখানে হচ্ছে 2200 থেকে 2300, 2800 পর্যন্ত চলে যাচ্ছে। তো এরপর আমরা হচ্ছে বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গেলাম। তো এই বসুমতী হোটেলে আমরা যখন ঢুকলাম মাছ দেখতে, তখন রাকিব সাথে ছিল, পিজন ছিল এবং শাকের ছিল। ওদেরকে নিয়ে আমরা মাছ দেখতেছিলাম। তো এখানে হচ্ছে মোটামুটি মাছ আমাদের একটু পছন্দের ভিতরেই ছিল। তো আমরা চেষ্টা করছিলাম যে দেখি এখান থেকে মাছটা নেওয়া যায় কিনা। তো দাম যখন জিজ্ঞাসা করলাম, তখন হচ্ছে ও আমাদেরকে বলল আমি তো বাইরে একদম বলে দিচ্ছি, যার সময় একদম বলে দিচ্ছি। তো আমরা হচ্ছে 1500 টাকা বলতাম, তারপরে 1600 টাকা বলেছি, ওরা 1800 টাকার নিচে দিবে না বলতেছে কেজি। তারপর অনেকক্ষণ দর কষাকষির পর, অনেকক্ষণ কথাবার্তা বলার পর এক পর্যায়ে সে রাজি হলো যে 1700 টাকা কেজিতে দিবে। ফাইনালি 1700 টাকা কেজিতে 3640 টাকায় দুটি মাছ নিলাম। পাশাপাশি হচ্ছে সরিষার তেল 360 টাকা দাম ধরলো।
তো এখন হচ্ছে মাছগুলোকে কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো ওরা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে এটা কাটাকাটি করতেছে। তো আমরা আবার হচ্ছে সবাই চেকে আছি। তো আপনারা যারা ইলিশ খেতে আসেন, তো এখানে অনেক সময় হচ্ছে সরাসরি যদি না থাকেন তাহলে হচ্ছে অনেক সময় হচ্ছে মাছ চেঞ্জ হয়ে যায়, এটা শুনেছি। আসলে কতটুকু সত্যতা এটা আমরা জানি না, তবে অনেকের লোকের কথায় শুনেছি যে অনেক সময় মাছ চেঞ্জ করে দেয়। তো এই জন্য হচ্ছে আমাদের বন্ধুবান্ধব কয়েকজন হচ্ছে এটা চেক দিচ্ছে যে আমরা যে মাছটা চুজ করছি সেইটাই কি দিচ্ছে কিনা বা সেটাই কাটাকাটি করছে কিনা। তো এই জন্য হচ্ছে চেকে আছে। তো আপনারাও যারা আসবেন হচ্ছে মাওয়াতে ইলিশ খেতে, তো আপনারা একটু চেকই থাকবেন, কারণ বলা তো যায় না, মাছ তো চেঞ্জ করে দিতেই পারে। তো এখন হচ্ছে আমরা যেহেতু 11টা ফ্রেন্ড, তো এইভাবেই হচ্ছে পিস করা হচ্ছে 2টা মাছ। এবং হচ্ছে আমরা লেসটা দিয়ে হচ্ছে প্ল্যান করেছি যে ভর্তা খাবো। তো লেস ভর্তার এখানে অনেক টেস্ট হয়। তো আমরা বললাম যে আমাদের তাহলে লেসটা ভর্তা করে দেন। তো এই জন্য লেসটাকে অন্যভাবে কাটা হলো। এখন হচ্ছে মাছটাকে সুন্দরভাবে ধুয়ে এটার হচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবো তো ইলিশ মাছটা, যার কারণে আমরা হচ্ছে বেগুন নিয়ে নিলাম সাথে। এটাকে এখন কাটছে, একটু পর হচ্ছে এটা তেলে দিয়ে ভাজবে। যে বেগুনগুলো কাটা হলো এগুলো কিন্তু এখন সরিষার তেলে ভাজা হচ্ছে। তো সরিষার তেলের বেগুন ভাজা কিন্তু খুব টেস্ট হয়, তাই আমরা হচ্ছে সরিষার তেলের বেগুন ভাজাটাই চুজ করলাম। এরপরে হচ্ছে মাছগুলোকে হলুদ ফাঁকি এবং হচ্ছে সরিষার তেল দিয়ে এক সুন্দর করে হচ্ছে এটাকে মেরিনেট বা মাখানো হচ্ছে। এবং হচ্ছে তাওয়াতে সরিষার তেল দেওয়া হলো। এখন হচ্ছে মাছ এবং হচ্ছে বেগুন ভাজা, 2টা বেগুনটাকে একসাথে ভালো করে মিক্স করে তেলে ছেড়ে দেওয়া হলো। এখন এই মাছগুলোকে হচ্ছে মূলত ডুবা তেলে, যেটা বলে ও ডুবা তেলে হচ্ছে ভাজবে। টাটকা ইলিশগুলোকে সরিষার তেলে ভাজার যেই স্মেল, সেটা হচ্ছে আসলেই দেখার মতন ছিল। এবং এই স্মেল দেখতে আমার বন্ধুবান্ধব কিন্তু সব লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং ক্ষুধার্ত চাউনিতে তারা হচ্ছে এই জিনিসগুলো দেখতেছে। বুঝাই যাচ্ছে যে ওরা কি পরিমাণ ক্ষুধার্ত তাকুনিতে মানে চাউনি দেখা যাচ্ছে ওদের। এরপর আমি নিজে ইলিশ মাছগুলোকে ভাজতে শুরু করলাম। আসলে পদ্মার যে ইলিশ সেটা নিজে সরিষার তেলে ভাজতেছি, এটার আসলে মজাই আলাদা। তো আমার কাছে বেশ ভালো লাগলো আমি যখন ভাজতেছিলাম। মাছগুলোকে ভাজার পরে এত সুন্দর করে ডেকোরেশন করলো প্লেটে, সো দেখতে খুব ভালো লাগলো। এবং আমাদের অবশেষে খাবারের টেবিলে হচ্ছে মাছগুলো চলে আসলো, সাথে হচ্ছে বেগুন ভাজা ছিল, তারপরে হচ্ছে পেঁয়াজের ভর্তা ছিল। এবং খুব চমৎকার লাগতেছিল যে আসলে আমরা সবাই অনেক দূর থেকে জার্নি করে আসছি, সবাই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই তড়িঘড়ি করে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে বাজার থেকে আমরা যে ইলিশ মাছটা কিনে খাই এটার সাথে আমরা যে মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ খেলাম এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে পার্থক্য হওয়ার কারণ হচ্ছে যে আমরা যেমন টাটকা ইলিশ মাছটা নিজে দেখছি, কাটতেছে, তারপরে খাচ্ছি, তো এটার আসলে মজাই আলাদা। আর সব মিলে আমার বন্ধুবান্ধব সবাই একসাথে ছিলাম, তো আসলে মজাটা আরও বেশি ভালো লাগছে। তো হচ্ছে বিল চলে আসে 5,130 টাকা আমাদের বিল আসলো। কত কিছু এক্সট্রা ভক্কর চক্কর লিখে দিয়েছে। যাই হোক, আপনাদের বলে রাখি আমাদের ফ্রেন্ড যে রাকিব, সেই মূলত হচ্ছে আমাদেরকে সবাইকে এই ট্রিটটা দেয়। এটা একটা সারপ্রাইজ ট্রিট ছিল ওর কাছ থেকে। সো আমরা সবাই বেশ মজা করলাম। ফাইনালি আমরা চলে যাচ্ছি। বাই বাই। স্মৃতি, মজা আর ইলিশে ভরপুর। বন্ধুদের সঙ্গে এমন একটি দিন কাটানো মতো শান্তি জগৎ আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে আবারও আসবো, আবার খাবো, আবার এই রাস্তাগুলোতে ছুটবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।